হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই মৌসুমি। আজকের ভিডিওটা দেখাবো কর্পূর দানি তৈরি। চলো শুরু করা যাক। কর্পূর দানিটি তৈরি করবার জন্য আমি এরকম দুটো মাটির পাত্র নিয়েছি এবং সেটিকে 2 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছি। ঘন্টা দুয়েক পরে এই দুটি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর দেখো, যে মাটির ঘটের মতো যে পটটা নিয়েছি সেটিকে এরকমভাবে আমি একটি হোল করে নিচ্ছি। তো প্রথমে আমি এরকম ছোট সাইজের হোল করেছিলাম, কিন্তু আমি যখন ভেতরে ক্যান্ডেল লাগিয়েছিলাম তো দেখছিলাম বারবার সেটি নিভে যাচ্ছে। পরে দেখো, আমি এই হোলটি যথেষ্ট বড় করে নিয়েছি। এরপর দেখো, মাটির দুটো পাত্রতেই বেস কালার হিসেবে আমি হোয়াইট অ্যাক্রালিক কালার করে নিয়েছি এবং কালার ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি এরকম সানফ্লাওয়ার দুটো পাত্রতেই এঁকে নিচ্ছি। সানফ্লাওয়ারটি কালার করবার জন্য আমি অরেঞ্জ এবং গোল্ডেন ইয়েলো কালার ইউজ করে নিয়েছি। ক্যান্ডেল সেট করবার জন্য তোমরা এরকম ছোট ঘটের পরিবর্তে গ্লাসও ইউজ করতে পারো। সানফ্লাওয়ারের আশেপাশে যে বাড়তি অংশগুলো রয়েছে সেখানে আমি ব্ল্যাক কালার ইউজ করে নিচ্ছি। আমরা বাজারে যে কর্পূরদানিগুলো দেখে থাকি সেগুলো সবই কারেন্টের সাহায্যে চলে। তো আমি চেষ্টা করেছিলাম কারেন্ট বাদ দিয়ে কিভাবে কর্পূরদানি তৈরি করা যায়। তো আজকের ভিডিওটা সেরকমই একটি চেষ্টা। তো তোমরা আমাকে বলো আমি কেমন তৈরি করতে পেরেছি, অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আমাকে। আর হ্যাঁ, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে পরবর্তী নোটিফিকেশানের জন্য। দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সানফ্লাওয়ারটি কালার করা হয়ে গিয়েছে। আর এর মাঝখানে আমি ব্রাউন দিয়েছি আর সামান্য ব্ল্যাক ইউজ করে নিয়েছি। আর এর ব্যাক সাইডেও দেখেছো আমি ব্ল্যাক কালার করে নিয়েছি। একইভাবে ঘরটিকেও আমি কালার করে নিয়েছি। আমি সানফ্লাওয়ারে যেরকম অরেঞ্জ আর ইয়েলো ইউজ করেছি, আর বাড়তি যে জায়গাগুলো রয়েছে সেখানে আমি ব্ল্যাক কালার ইউজ করে নিয়েছি। আজকের এই কর্পূরদানি মেকিং আইডিয়াটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তো এখানে সানফ্লাওয়ার দিয়ে পুরো সেট তৈরি করে নিয়েছি। তোমরা কিসের ফুল দিচ্ছ বা তোমরা অন্য কোনো ডিজাইন অ্যাপ্লাই করছো কিনা সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করো। এখানে ঘরটির ভেতর দিকেও কিন্তু আমি ব্ল্যাক কালার করে নিয়েছি। আমার কর্পূরদানি প্রায় রেডি হয়ে গিয়েছে। এরপর এটিকে আমি একদিন মতো ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর দেখো, বার্নিশ অ্যাপ্লাই করছি। তোমরা তো জানোই বার্নিশ অ্যাপ্লাই করাটা কতটা প্রয়োজন। এরপর দেখো, আমি এর মধ্যে কর্পূর দিয়েছি এবং এটি মোমবাতির যে হিট পাচ্ছে তাতে কি সুন্দর এটা বার্ন করতে শুরু করেছে।